জয় জয় নিতাই, জয় রাধা মদন মোহন। আমার মদন মোহন ইউটিউব চ্যানেলের আরও একটি ব্লগে সকল ভক্তবৃন্দকে জানাই আমার দণ্ডবত। আজ আমি আমার এই ভিডিওটা করে আমি আমার মদন মোহনকে দেখাবো। আর অনেক দিনই আমার মদন মোহনকে দেখানো হয় না, তো অনেকেই ভাবছে যে ওই আমার যে ইউটিউব চ্যানেলটা আমি শুধু হয়তো মন্দির মন্দির ঘুরেই ব্লগ করি, কিন্তু না, আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে মেন উদ্দেশ্যই হচ্ছে আমার এই রাধা মদন মোহনকে ভিডিও করে পুজো পাঠ আর বিভিন্ন দেবদেবীর মন্দিরে পুজো পাঠ দেখানো এই চ্যানেলের মেন উদ্দেশ্য। 5ই ফেব্রুয়ারি 2023-এর 5ই ফেব্রুয়ারি বাংলার বাংলায় হচ্ছে মাঘী পূর্ণিমা, ওই দিনকেই আমার মদন মোহন প্রতিষ্ঠা হয়েছিল। তো এই বছরে পড়েছে 5ই ফেব্রুয়ারি। তো সবাইকেই আমি বলছি, সবাই যারা কাছে পিঠে আছো, যাদের সম্ভব, এসো আমার মদন মোহনকে দেখো। মদন মোহনের ওই দিন সারাদিন ধরে পুজো পাঠ হবে, সন্ধ্যেবেলা কীর্তন হবে, ভোগ বিতরণ হবে, সবাই এসো। যাই হোক, আমার মদন মোহন সত্যি আমি পেয়ে এনাদেরকে খুব খুশি। আমার মদন মোহন 1 বছর পূর্ণ হতে চলেছে। তো আমি আমার মদন মোহনকে প্রত্যেক দ্বাদশী করেই যখন যেরকম পারি আমি ভোগ দিই। প্রত্যেক দ্বাদশীতেই কোনো দ্বাদশীতে পরমান্ন দিই, কোনো দ্বাদশীতে যুগলান্ন দিই, কোনো দ্বাদশীতে পুষ্পান্ন দিই, কিন্তু সাদা অন্ন আমার এখনও দেয়া হয়ে উঠেছিল না। তো এই দ্বাদশীতে আমি আমার মদন মোহনকে সাদা অন্ন দিয়েছি। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে 1 বছর হতে চললো, আমি আমার মদন মোহনকে সাদা অন্ন এখনও দিতে পারলাম না। সত্যি মেন হচ্ছে আমি কাজে কর্মে যাই, থাকি না বাড়িতে, তো ওই কারণে হয়েও ওঠে না। নালে দ্বাদশী করে যে কোনো ভোগ আমার মদন মোহনকে নিবেদন করা হয়। তো এই দ্বাদশীতে আমি সাদা অন্ন দিয়েছি, তারও পিছনে কারণ আছে। প্রভু যেন আমাকে বারবার ইঙ্গিত দিচ্ছে যে 1 বছর হতে চললো, আমাকে সাদা অন্ন দিলি না। আমি এরকম ইঙ্গিত পেয়েছি প্রভুর কাছ থেকে, তাই এবছরে অনেক যে করেই হোক, আমি যেভাবেই হোক, প্রভুর ইচ্ছা না হলে তো কখনো কোনো কিছু সম্ভব হয় না। তাই প্রভুর ইচ্ছাতেই এবারে আমি প্রভুকে সাদা অন্ন ভোগ নিবেদন করেছি। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো নমো। জয় জয় গোরা চাঁদে আরতি শোভা। জয় জয় গোরা চাঁদে আরতি শোভা। জয় জয় গোরা চাঁদ
পদে আরতি শোভা। জয় জয় গোরা চাঁদে আরতি শোভা। জাহ্নবী তট বনে জগমন লোভা। জাহ্নবী তট বনে জগমন লোভা। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর। নিকটে আদরিত শ্রীনি বাস ছত্রধর। তোমরা আমার মদনমোহনের ভোগ দর্শন করো। এই মদনমোহনের ভোগ দিলে 5 বাড়ি ভিক্ষা করে দিতে হয়, সত্যি জানা ছিল না আমার। তাই সে নিজেই এসে যেন গেল বছরে আমায় ইঙ্গিত দিয়ে গেল। প্রভু কখনো নিজে রূপ ধরে আসে না, কারোর রূপ ধরেই আসে, আমি তা বিশ্বাস করি। গেল বছর 2022-এ আমার মদনমোহন প্রতিষ্ঠা দিবসের আগে হঠাৎই এক বৃদ্ধা আসে আমাদের গৃহে ভিক্ষা নিতে। তাকে আমার মা আর দিদি তার আগে বা পরে কোনো দিনই আর দেখেনি। তারপর তাকে ভিক্ষাও দেয়া হয়। তারপর হঠাৎ সে বলে ওঠে, তোমাদের ঘরে রাধা গোবিন্দ আছে? তখন আমি বললাম, না, গোপাল আছে, তবে এইবার আমি রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করব। তখন সে বলে ওঠে, রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করলে 5 বাড়ি হলেও তাকে ভিক্ষা করে দিতে হয় জানো? আমি বললাম, তা তো জানি না, বেশ তাই আমি দেব। তারপর আমি এই মদনমোহনের প্রতিষ্ঠা দিবসের 2 দিন আগে 5 বাড়ি ভিক্ষা করে এনে প্রভুর ভোগে দিয়েছি। আর তারপর যারাই শুনেছে আমি রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করব, সেই যে যা পেরেছে দিয়ে গেছে। তাই প্রভুর কৃপাতেই এই মদনমোহন প্রতিষ্ঠা হলো। তারপর আমার তো কোনো সাধ্যই ছিল না এত সব আয়োজন করার, তার ইচ্ছাতেই সব কিছু হয়। তার লীলা বোঝা বড়ই মুশকিল।